সূর্যপুর গ্রামে তিন বান্ধবী শ্রাবণী, আরতি আর মিতা থাকত। ওরা তিনজন একই স্কুলে একই ক্লাসে পড়তো। স্কুল ছুটি হওয়ার পর তারা একসাথে বাইরে বেরোলো। ওই দেখ, আমাদের বার্গার কাকা এসেছে। একদম টাইমে আসে প্রতিদিন, তাই না? ওরা তিনজন বার্গার বিক্রেতার কাছে গেল। বল শ্রাবণী, কি খাবি তুই? বার্গার, মোমো না ফুচকা? এরই মধ্যে একটু দূরে ছিল তাদের ক্লাসেরই একটা মেয়ে বলে উঠল, আরে ও বেচারি কি বলবে, ও তো তোদের দুজনের জন্যই বার্গার কাকার দোকানের কাছে আসে। তোরা ধনী বান্ধবী যদি তার জীবনে না থাকতিস, তাহলে ও তো আজ পর্যন্ত বার্গারের মুখটাই দেখতে পেত না। আরতি আর মিতা ওর কাছে গেল। আরে তোরা দুজন আবার আমার কাছে কেন এলি? যা যা, তোদের ওই গরিব বান্ধবীটাকে বার্গার মোমো খাওয়া। এটা বলতেই আরতি আর মিতা তাকে মারতে শুরু করে। তুই তো বলেছিলি না আমরা খুব ধনী, এই নে টাকা, তোর চিকিৎসা করে নিস। আমাদের বান্ধবীর নামে যদি কেউ কিছু বলে, তাদের কিন্তু এইরকমই হাল হবে। চল শ্রাবণী, এবার বাড়ি যাই। ওরা তিন বান্ধবী ওখান থেকে চলে গেল। তখন বার্গার বিক্রেতা কাকা মেয়েটিকে বলল, আমার মনে হয় এবার থেকে তুমি কোনো গরিবের সাথে মজা করবে না। এইভাবেই তাদের তিনজনের বন্ধুত্ব গোটা স্কুলেই ছড়িয়ে গেল। শ্রাবণী গরিব ছিল, কিন্তু আরতি আর মিতা এই বিষয়ে কখনো কিছুই বলতো না। আমি কত ভাগ্যবান যে আমি তোমাদের মতো বান্ধবী পেয়েছি। তোমরা দুজন এত ধনী পরিবারের মেয়ে, তোমাদের বাবারাও নিজেদের বিজনেস চালায়, তাও তোমরা দুজন আমাকে কত ভালোবাসো। তোমাদের দুজনকে তো কোনো বড় স্কুলে পড়া দরকার। এবার থেকে যদি তুই নিজেকে গরিব বলেছিস, তোরও সেই হাল করব যেই হালটা ওই মেয়েটার করেছিলাম। এইভাবেই তাদের বন্ধুত্ব চলতে থাকলো। এইভাবেই দিন কাটতে থাকলো। কয়েকদিন পর গভীর বৃষ্টির জন্য শ্রাবণীদের গ্রাম বন্যায় ভেসে গেল। 2-3 দিন শ্রাবণী স্কুলে যায়নি। একদিন ছুটির সময়, আরতি, আজ 3 দিন হয়ে গেল শ্রাবণী স্কুলে আসেনি। চল ওদের গ্রামে যাই। বৃষ্টির জন্য ওর আবার জ্বর হয়নি তো? তারা দুজন হাঁটতে হাঁটতে শ্রাবণীদের গ্রামের দিকে গেল। যখনই তারা শ্রাবণীর গ্রামে গিয়ে পৌঁছালো, তখনই কিছু পুলিশ তাদেরকে দাঁড় করালো। কোথায় যাচ্ছ তোমরা দুজন? এই গ্রামে আমার বান্ধবী থাকে। এখন এই গ্রামে কেউ থাকে না। 2 দিন আগে এই গ্রামে বন্যা হয়েছিল, সব বাড়িঘর ভেসে গেছে। কিছু মানুষের তো প্রাণও গেছে। যারা বেঁচে গেছে তারা কোনো রকমে তাদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেছে। এটা শুনে আরতি আর মিতা অবাক হয়ে গেল। কি জানি বেচারি কোথায় আছে, বেঁচেও আছে কি না। এরকম বলিস না মিতা, আমরা ওকে তাড়াতাড়ি খুঁজে বার করব। ওরা দুজন শ্রাবণীকে খুব খুঁজলো, কিন্তু তাকে পেল না। ওরা দুজন শ্রাবণীর ব্যাপারে নিজের নিজের বাবাদেরকেও জানালো। ওদের বাবারা পুলিশের কাছে সাহায্য নিল, কিন্তু শ্রাবণীর ব্যাপারে কোনো কিছু খোঁজ পেল না। তারপর একদিন স্কুল থেকে কোথাও ঘুরতে যাওয়ার কথা ছিল। শোনো বাচ্চারা, এই ক্লাসের সব স্টুডেন্টদের এই বছরটি শেষ বছর। এরপর তোমরা সবাই কলেজে চলে যাবে। তাই এবছর আমরা সকলে স্কুল থেকে ঘুরতে যাব, সেটাও আবার উত্তরাখণ্ডে। সব বাচ্চারা খুশি হলো, কিন্তু আরতির যাবার ইচ্ছে ছিল না। আরতি, যাই না, আমাদের মনটাও একটু ভালো থাকবে। মিতা জোর করায় আরতি রাজি হয়। ওরা ঘুরতে যাবার কথা তাদের বাবাদের বলল। তোমরা এত দূর ঘুরতে যাবে আমি বারণ করব না, কিন্তু তোমরা স্কুল বাসে নয় আমাদের গাড়িতে যাবে। পবন সবসময় তোমাদের সাথে থাকবে। আরতি, আমি তোমার বাবার সাথে কথা বলে নিয়েছি, তোমরা দুজন আমাদের গাড়িতেই যাবে। ঠিক আছে আঙ্কেল। পরের দিন ওরা উত্তরাখণ্ডে পৌঁছে গেল। আরতি, ওই মেয়েটাকে দেখ, যে ছাগল চড়াচ্ছে, ও তো আমাদের শ্রাবণীর মতো লাগছে। ওরা দুজন ওই মেয়েটার কাছে গেল।
ও আর কেউ নয়, শ্রাবণী ছিল। শ্রাবণীও ওদেরকে দেখলো। ওরা তিনজনই কিছু বলতে চাইছিল, কিন্তু কিছুই বলতে পারছিল না। জানিস, আমরা তোকে কোথায় কোথায় যে খুঁজিনি, হঠাৎ করেই হারিয়ে গেলি তুই। বলবো বলবো, সব বলবো। এসো, এই পাশেই আমাদের ঘর। যাবে? কেন যাব না, চল যাব। তিনজন গাড়িতে বসে শ্রাবণীর ঘরের দিকে গেল। ওদের ঘর খুব একটা ভালো ছিল না। শ্রাবণীর বাবা মা জানলা দিয়ে গাড়িটিকে বাইরে দেখলো আর ভয় পেল। এত বড় গাড়ি তো আমাদের বাড়ির দিকেই আসছে। এরা ব্যাংক থেকে তো আসছে না। যদি আমরা সময় মতো লোন টাকাটা জমা করতাম তাহলে এরা আর আসতো না। এবার এরা আমাদের ঘরের সব জিনিসপত্র নিয়ে চলে যাবে। শ্রাবণীর বাবা এইসব ভাবছিল, তখনই আরতি আর মিতা তাদের ঘরে এলো। শ্রাবণীও তাদের সাথে ছিল। তাদের দেখে অবাক হয়ে গেল তারা। আরতি, মিতা, তোমরা দুজন এখানে এত দূর? চাচা, দেখুন, ঈশ্বর আমাদের ঠিক মিলিয়ে দিল। আপনারা তো না বলে হঠাৎ করেই গায়েব হয়ে গেলেন। জানেন, বাবাও আপনাদেরকে অনেক খুঁজেছে, কিন্তু আপনাদের খুঁজেই পেলাম না। কি বলবো মা, সেই দিন ভয়ঙ্কর বান তো আমাদের গ্রামটাকেই ভাসিয়ে নিয়ে গেল। অনেক মানুষ তো মারাও গেল। কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে চলে এসেছি। কয়েকটা মাস লেগে গেল থাকার জায়গা খুঁজতে খুঁজতে। তারপর এই উত্তরাখণ্ডে আমার এক বন্ধু পেট্রোল পাম্পে কাজে লাগিয়ে দিল। তারপর লোন নিয়ে ছোট্ট কুঁড়েঘর বানিয়েছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, যেটা দেখছি সেটা সত্যি না কোনো স্বপ্ন। ঠিক বলেছ তুমি। এরা দুজন অনেক ধনী পরিবারের মেয়ে। শ্রাবণের সাথে তারা এখনো সম্পর্ক ভাঙেনি। যদি পুরো দেশটাই এরকম হয়, তাহলে এই দেশ আবার একটি মহান দেশ হয়ে উঠবে। মা, তুমি তো জানো, এরা দুজন আমার ছোটবেলাকার বান্ধবী। আমাদের তিনজনকে তো পুরো স্কুল জানতো। একদিন তো আমাকে কেউ গরিব বলেছিল বলে এরা দুজন ওকে খুব মেরেছিল। তোমাদের তিনজনকে দেখে তো আমার পুরনো ভারত মনে পড়লো। আচ্ছা ঠিক আছে, তোমরা তিনজন গল্প করো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। আরে না মা, আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আনছি। তোমরা দুজন এখানে থাকো। মা, তোমরা দুজন এখানে থাকো, আমরা তিনজন চা বানাবো। তারপর তোমরা বলবে চা কেমন হয়েছে। হ্যাঁ মা, আমরা তিন মেয়ে থাকতে তুমি কেন চা বানাবে? তারপর আরতি, মিতা আর শ্রাবণী চা বানাতে রান্নাঘরে চলে গেল। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে এলো। ঠিক আছে শ্রাবণী, বাড়িতে গেলাম, আমরা তাহলে আসছি, আবার আসবো। আমার তো ইচ্ছে করছে যে তোমরা দুজন আজ রাতটা এখানেই থেকে যাও, কিন্তু ইচ্ছে হলেও তোমাদের দুজনকে বাধা দিতে পারবো না। না তো আমাদের ঘরে খাট আছে, না ভালো বিছানা। তখন তার মা বলল, এখন রাত হতে চলেছে, কোথায় যাবে তোমরা? ঠিক বলেছি তো শ্রাবণী। শ্রাবণীকে বাধ্যতামূলক হ্যাঁ বলতে হলো। তারা নিজেদের বাবাকে ফোন করলো। বাবা, এখানে আমরা শ্রাবণীকে পেয়েছি, কিন্তু তারা বলছে আজকের রাতটা যেন আমরা এখানেই থেকে যাই। তাহলে কি আমি থাকতে পারি? ঠিক আছে, থাকো। আমি তোমাদের প্রিন্সিপাল আর পবনের সাথে কথা বলে নিচ্ছি। আমিও কালকে যাব শ্রাবণীর সাথে দেখা করতে। পরের দিন মিতার বাবাও চলে এলো। আরে আপনি পরের পেট্রোল পাম্পে কাজ করা বন্ধ করে দিন। আমি আমাদের গ্রামের পাশে একটা পেট্রোল পাম্প খুলেছি, আপনারা ওখানেই ফিরে চলুন। কেননা ওই পেট্রোল পাম্পটিকে এবার থেকে আপনাকেই ম্যানেজ করতে হবে। তারপর কয়েক মাস পর তারা গ্রামে ফিরে এলো। শ্রাবণীর বাবা পেট্রোল পাম্পের ম্যানেজার হলো। তারপর থেকে শ্রাবণীদের দরিদ্রতাও কমে গেল আর ওরা সবাই আনন্দে দিন কাটাতে থাকলো।